ছাত্র জনতার অভ্যুত্থানের পর বড় পরিসরে সিনেমা দরদ মুক্তি পেয়েছে। শাকিব খানের এই সিনেমা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ও উন্মাদনার কমতি ছিল না। একই সঙ্গে মনে কষ্টও ছিল পরিচালককে নিয়ে। তাদের অনেকের অভিযোগ ছিল ছবিটি নিয়ে সেই অর্থে প্রচারণা করেননি, ঠিক সময়ে গানও প্রকাশ করেননি। সাধারণত সময়ে শাকিব খানের মুক্তি পাওয়া ছবির ক্ষেত্রে দেখা গেছে মাসখানেক আগে থেকেই প্রচারণা শুরু হয়। এ নিয়ে মেতে থাকেন ভক্তরাও। কিন্তু দরদ ছবির ক্ষেত্রে একেবারে উল্টো পথে হেঁটেছেন পরিচালক অনন্য মামুন। মুক্তির আগে শেষের 4 দিনে এসে যেন 1 মাসের প্রচারণা চালালেন। এ নিয়ে তাই ভক্তদের মধ্যে কিছুটা আশঙ্কা ছিল। অনন্য মামুনকে অনেক কথাও শুনতে হয়, কিন্তু মুক্তির প্রথম দিন হিসেবে পুরোপুরি উল্টে গেল মাল্টিপ্লেক্স এই ছবির রেকর্ড পরিমাণ ব্যবসা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। প্রেক্ষাগৃহে মালিক ও কর্তব্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর এখন পর্যন্ত যে কয়টা ছবি মুক্তি পেয়েছে মাল্টিপ্লেক্স প্রথম দিনে সর্বোচ্চ বিক্রি করে রেকর্ড করেছেন দরদ। ছবিটির প্রথম দিনে টিকিট বিক্রি হয়েছে 30,68,000 টাকা। এবছর মাল্টিপ্লেক্স প্রথম দিনের টিকিট বিক্রিত দ্বিতীয় স্থানে থাকা ছবিটিও শাকিব খানের। গত পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া তুফান ছবিটি 29,61,000 টাকা টিকিট বিক্রি করে। এবছর মুক্তি পাওয়া শাকিবের রাজকুমার ছবিটিও প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছিল 12 লাখ টাকার বেশি। প্রচারণা প্রযোজনা প্রতিষ্ঠানের উদাসীনতা, ঈদের বাইরে এমন একটা সময় ছবি মুক্তি, তারপর এমন টিকিট বিক্রিকে অবিশ্বাস্য বলেছেন কেউ কেউ। আর এটা বাংলাদেশি চলচ্চিত্রের জন্য খুবই প্রয়োজন ছিল বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সিলেট গ্র্যান্ড মুভি থিয়েটারের কর্তৃপক্ষ জানিয়েছেন, দরদ দেখে মুগ্ধ দর্শক। প্রথম দিনও তাদের শো হাউসফুল ছিল। পরিচালক অনন্য মামুন বলেন, ধারণা ছিল ছবিটি ভালো যাবে, এতটা ধারণা করিনি যে প্রথম দিনেই সেল রেকর্ড করবে। ছবিটি পরিচালনার পাশাপাশি আমি অন্যতম একজন প্রযোজকও, তাই এই খবর নিঃসন্দেহে আমার জন্য ভীষণ আনন্দের ও অনুপ্রেরণারও। আমরা বলেছিলাম ঈদ ছাড়াও ছবিটি দর্শক ঠিকই দেখবেন, তাই ঘটেছে। আমিও বলেছি বাংলাদেশি চলচ্চিত্রকে বাঁচাতে এ সময় আমার ছবিটি মুক্তি দিতে চেয়েছি, কারণ কয়েক মাস ধরে আমার দেশের যে মানুষ অন্যান্য রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ভাবছিলাম মানুষ কি সিনেমা হলে আসবে, ধারণা ভুল প্রমাণ করেছে। সিনেমা হল ভিজিটে গিয়ে দেখেছি পুরুষ দর্শকের পাশাপাশি নারী দর্শকদের যে ভিড়, তা সাহস জুগিয়েছে। কেউ কেউ তো বলছে তারা আবার দেখতে চায় ছবিটি। এই ছবির দিকে অনেক প্রযোজক তাকিয়ে আছেন, কারণ তারা বেশ কিছুদিন ধরে ছবি মুক্তি না দিয়ে অপেক্ষা করছিলেন। আমি মনে করেছি দরদের সাফল্যে তাদের ছবি মুক্তির সাহসটা বাড়াবে।